হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের দেখাবো সকালের নাস্তায় মুচমুচে আলু পরোটা তৈরির ইজি রেসিপি। তাহলে দর্শক চলুন দেখে নেই আলু পরোটা তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এই রেসিপিটা আমি দুই ধাপে করব, এই জন্য আমি উপকরণগুলোকে দুই ভাগে দেখাবো। প্রথমে আমি পরোটা তৈরির জন্য ডো তৈরি করব। এই জন্য আমার যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো ময়দা 2 কাপ, সয়াবিন তেল 2 টেবিল চামচ, লবণ লাগবে স্বাদ মতো, আর পানি লাগবে পরিমাণ মতো। প্রথমে আমি ডো তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি একটি বড় বাটি নিয়েছি। এবারে আমি বাটির মধ্যে প্রথমে ময়দাটা নিয়ে নিচ্ছি। আলু পরোটায় যেহেতু পরোটার ভিতরে আলু ভর্তা দিতে হয়, এজন্য পরোটাগুলো একটু বড় বড় করে একটু মোটা করে তৈরি করতে হয়, এই জন্য ময়দার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে প্রথমে আমি লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবারে সয়াবিন তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে মেশানো। লক্ষ্য করছেন ময়দাটা কেমন ছানা ছানা হয়ে এসেছে এবং তেলটা মসৃণভাবে মিশে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে, যাতে করে পানির পরিমাণটা বেশি না হয়ে যায়। দেখা যাচ্ছে যে আরো পানি দিতে হবে। তৈরি হয়ে গেছে আমার ডো। দেখা যাচ্ছে আঠা আঠা কেমন একটা ডো তৈরি হয়েছে, তবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি এখন এই খামিটাকে 5-7 মিনিট এভাবেই রেখে দেব। ভিউয়ার্স, এই ফাঁকে আমি আলু পরোটার যে পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে তারপর সেদ্ধ দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এছাড়া আমি শুকনা মরিচ নিয়েছি, এখানে 2টি শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি। চাট মশলা নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, টেস্টিং সল্ট 1 চিমটি। এছাড়া বেরেস্তা লাগবে 1 কাপ। মরিচ কুচি নিয়েছি, কাঁচা মরিচ কুচি 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 3 টেবিল চামচ। তাহলে চলুন আমরা পুরটা তৈরি করে ফেলি। প্রথমে আমি মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি। এবারে এর সাথে আমি এখানে যে মশলাগুলো আছে সবগুলো মশলা মিশিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে দেব। কাঁচামরিচটা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে ভেঙে নেব। আলুগুলোকে অবশ্যই একেবারে মিহি করে ভেঙে নিতে হবে, অন্যথায় যখন পরোটা তৈরি করবেন তখন আলুর জন্য দেখা যাবে যে পরোটা বেলা যাচ্ছে না, ছিঁড়ে যাবে। এবারে মশলাগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। বেরেস্তা দেওয়াতে পরোটাগুলো বেলতে সুবিধা হবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে। যদি আপনি কাঁচা পেঁয়াজ ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে
পরোটাগুলো সুন্দর করে বেলা যাবে না, পেঁয়াজের কারণে মাঝে মাঝে আটকে যাবে। হয়ে গেছে মেখে নেওয়া। সব শেষে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করছি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন আমি মরিচটা যখন ভেঙেছিলাম তখন লবণ দিয়েছি, তো আবার টেস্টিং সল্ট দিয়েছি, এই জন্য আর লবণ অ্যাড করিনি। আপনারা এই সময় চেক করে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় লবণ দেওয়া দরকার তাহলে লবণটা দিয়ে নেবেন। পরোটার পুরটা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, আমি ডোটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি খামিরটাকে মেখে নিব। এখন আমি পরোটা বেলে নেব। এজন্য আমি একটা বোর্ড নিয়েছি, আমি এখান থেকে অল্প করে খামে নিয়ে নিচ্ছি। প্রথমেই পুর দিয়ে দিতে হবে মাঝখানে। আমি একটু হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এবারে মাঝখানে আমি পুর দিয়ে দিব। পুর দেওয়া হয়ে গেলে চারপাশ থেকে ময়দা টেনে টেনে আমি মুখটাকে সিল করে দিব, ঠিক যেভাবে আপনারা দেখেছেন যে পুরীর মুখটা সিল করে দিতে হয় সেভাবে। এবারে আমি হাত এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে পুরটা বাহিরে বের হয়ে না যায়। হয়ে গেছে। এবারে আমি পরোটা বেলে নিব। বেলার জন্য আমি একটা বোর্ড নিয়েছি, এবারে এতে কিছু ময়দা ছিটিয়ে দিতে হবে। এখন আমি বেলে নিচ্ছি। আলু পরোটাগুলোকে একেবারে পাতলা করে বেলা যাবে না, একটু ভারী ভারী রাখতে হবে। হয়ে গেছে বেলে নেওয়া। এবারে আমি পরোটাটিকে ভেজে নেব। পরোটা কিন্তু একবারে অনেকগুলো জমিয়ে তারপর ভাজা যাবে না, এক্ষেত্রে দেখা যাবে যে প্লেটের সাথে পরোটা লেগে যাবে। চলুন দর্শক, তাহলে পরোটাটি ভেজে নেওয়া যাক। ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি। এবারে আমি পরোটাটাকে দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। প্রথম পাশটা একটু কম ভাজতে হবে, তাহলে পরোটা সুন্দর করে ফুলে যায়। আমি এবারে পরোটাটাকে উল্টে দিচ্ছি। এবারে এই পাশটা আমি একটু ভালো করে ভেজে নেব। দেখা যাচ্ছে একটু একটু ফুলে উঠছে। এবারে আমি এটাকে উল্টে দিব। দেখা যাচ্ছে এই পাশটা খুব ভালো করে হয়েছে। চুলার জালটাকে এবার আমি কম আঁচে রেখেছি। ওয়াও, কি সুন্দর করে ফুলেছে দেখুন। এবারে আমি তেল দিয়ে দিব। চুলার জালটাকে কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়েছি, খুব বেশি তেল দেওয়া যাবে না। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এবারে আমি ব্রাউনি করে ভেজে নেব। আপনারা যেরকম ক্রিস্পি খেতে পছন্দ করেন ঠিক তেমন ক্রিস্পি করে ভেজে নেবেন। আমি একটু চেপে চেপে দিচ্ছি। সব দিকে ভালো করে চেপে চেপে দিতে হবে, তাহলে সুন্দর একটা কালার আসবে এবং ক্রিস্পিও হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পরোটাটি দারুণ ক্রিস্পি হয়েছে এবং ব্রাউনি একটা কালার চলে এসেছে।
আর মচমচে যে হয়েছে সেটা আর বোঝার বাকি নেই, দেখতেই পাচ্ছেন, তাছাড়া সাউন্ডও শুনতে পাচ্ছেন। এবারে আমি পরোটাটিকে একটা টিস্যুতে তুলে নিব যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। ঠিক সেম পদ্ধতিতে আমি সবগুলো পরোটা ভেজে নিব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার আলু পরোটা। তো দেখলেন আমি কিভাবে খুব সহজেই এই আলু পরোটাগুলো তৈরি করেছি। তো আমার রেসিপি দেখার পরে আপনারা পারফেক্টভাবে এই আলু পরোটাটি তৈরি করতে পারবেন। দর্শক, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওর নিচে লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করবেন। আর এইরকম আরও সুন্দর আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।